অনেক মানুষ আছে বাবা খেলার জন্য পাগল, খেলার জন্য শেষ রাতে যখন খেলা হয় তখন ঘুম বাদ দিয়া এলার্ম দিয়ে রাখে, যদি খেলাটা না দেখতে পারি মনে হয় ধ্বংস হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক আল্লাহর বান্দা এমন আছে, আল্লাহর ওলি এমন আছে তাহাজ্জুদের সময় এলার্ম দিয়ে রাখে, বাবা এলার্ম শুনতে পারে নাই, এলার্মে উঠতে পারে নাই, ফজরের আজানের সময় করছে, আফসোস করে কি করে না আওয়াজ দিয়ে বলে তৌফিক से होते हैं नेमत की खजीना, हर मर्द की ताकत की और है निशाना, हर मर्द की ताकत की और है निशाना। ऐ बंदा ये मेहमा बनूंगा उनकी मुलाकात, ऐ बंदा ये मेहमा बनूंगा उनकी मुलाकात, जल्दी से अब बैठो सुनो हज़रत की नसीहत, जल्दी से अब बैठो सुनो हज़रत की नसीहत। একটু জোরে বলেন আল্লাহু আকবার। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। आसमान ज़मीन लौह कलम चंद सितारे, आसमान ज़मीन लौह कलम चंद सितारे, हर चीज में है नूर मोहम्मद के नज़ारे, हर चीज में है नूर मोहम्मद के नज़ारे। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الحمد لله شكرا لله الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সীমাহীন শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সেই জন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। বেশি ভূমিকা দিব না, ভূমিকা ছাড়াই সরাসরি কোরআনের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, কোনো ভূমিকা ছাড়াই সরাসরি বয়ানে চলে যাব, কারণ সময় অল্প, কথা বলতে হবে অনেক। এই পৃথিবীর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আমল তিনটা। কয়টা? কয়টা? সবচেয়ে উত্তম আমল কয়টা? তিনটা। কয়টা? আমাদের মধ্যে তো আগ্রহ নাই যে হুজুর কোন আমলটা করলে, কোন আমল করলে বেশি সওয়াব পাওয়া যাবে, ঠিক না? সাহাবায়ে কেরামের মধ্যে আগ্রহ ছিল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ কোন আমল করলে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে, সবচেয়ে উত্তম আমল কোনটা? এই হাদিসটি বলার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ 10টি নসিহত আপনাদেরকে বলতেছি। গত সপ্তাহ একটা নসিহতের কথা বলছি। হযরত মুআজ ইবনে জাবাল বলেন যে পৃথিবীর সবচেয়ে অন্যতম 10টি নসিহত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে করেছে। আমরা তো নসিহত শোনার জন্য পাগল পারা হয় না, আমাদেরকে শোনাইতে চায়
শোনানোর জন্য হুজুররা পাগল, কিন্তু আমরা শোনার জন্য পাগল না। কথা ঠিক? আর সাহাবায়ে কেরাম শোনার জন্য পাগল ছিল। আমরা যেটার জন্য পাগল সেটার জন্য সবকিছু ত্যাগ করতে পারি। ঠিক ঠিক। তাহাজ্জুদের নামাজের পাগল যারা, তারা এলান দিয়ে রাখে তাহাজ্জুদ করার জন্য। ঠিক। কিন্তু এমন কিছু পাগল আছে খেলা দেখার জন্য এলান দিয়ে রাখে। ঠিক না? তাহলে কিছু মানুষ তাহাজ্জুদের সময় এলান দিয়ে, আবার কিছু মানুষ খারাপ কাজের জন্য এলান দিয়ে, বিভিন্ন দুনিয়ার কাজে এলান দিয়ে। কিছু মানুষ আখিরাতের জন্য সব বিলীন করে দেয়, কিছু মানুষ দুনিয়ার জন্য সব বিলীন করে দেয়। কথা আমার বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিছু মানুষ থাকবে নেককার, কিছু মানুষ থাকবে বদকার, কিছু থাকবে ডান, কিছু থাকবে বাম। ডানের যারা থাকবে তারা জান্নাতি, আর বামে যারা থাকবে জাহান্নামী। পদ কয়টা? কয়টা পদ? দুইটা। আল্লাহর নবী বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কিছু মানুষ থাকবে জান্নাতি, কিছু মানুষ থাকবে জাহান্নামী। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। জান্নাতের কাজ যারা করেছো তারা জান্নাতে চলে যাও, জাহান্নামের কাজ যারা করেছো জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলে মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জমানা সোহবতে বাউলিয়া বেহতর আজ সদসলে তোয়াত বেরিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা তুমি নামাজি ছিলা, যাও যাও জান্নাতে চলে যাও। দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে নামাজের জন্য পাগল, আবার অনেক মানুষ আছে গানের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে বাবা খেলার জন্য পাগল, খেলার জন্য শেষ রাতে যখন খেলা হয় তখন ঘুম বাদ দিয়া এলার্ম দিয়ে রাখে, যদি খেলাটা না দেখতে পারি মনে হয় ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক আল্লাহর বান্দা এমন আছে, আল্লাহর ওলি এমন আছে তাহাজ্জুদের সময় এলার্ম দিয়া রাখে। বাবা এলার্ম শুনতে পারে নাই, এলার্মে উঠতে পারে নাই, ফজরের আজানের সময় করছে, আফসোস করে কি করে না আওয়াজ দিয়ে বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কিছু বান্দা আখিরাতের জন্য পাগল, কোরআনের জন্য পাগল, দ্বীনের জন্য পাগল, নামাজের জন্য পাগল। আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছি। जन्नत दो ज़ब से या रब क्या करूं, जन्नत दो ज़ब से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। हुरो गलमान
जितने नेमत है तो सबसे बेहतर नेमते दीदार तू। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাক্ষাৎ যারা কামনা করবে আমি আল্লাহ তাদের সাথে আমি আল্লাহ দেখা করব। সুবহানাল্লাহ বলেন। মা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সাক্ষাৎ কারা কারা চায় হাতটা উঠায় দেখায়। ও গো আল্লাহ, তাকাইয়া দেখো তোমার সাক্ষাৎ চাই। আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে তোমার সাক্ষাৎ কবুল করে নাও। আল্লাহ বলেন সূরাতুল কাহাফের শেষ আয়াতগুলিতে আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর সাক্ষাৎ চাইবে, যারা আল্লাহর সাথে দেখা করতে চায় তাদেরকে আমার আল্লাহ বলেন তারা যেন নেক কাজ করে। সুবহানাল্লাহ বলেন। এই যে সুবহানাল্লাহ বলেছেন, একটা বড় নেক কাজ হয়ে গেল। মসজিদে আসছেন, নেক কাজ হয়ে গেল। জুমার নামাজ আদায় করার জন্য আসছেন, নেক কাজ হয়ে গেল। টুপি মাথায় দিয়েছেন, নেক কাজ হয়ে গেল। আল্লাহর নামে তাকবীর দিয়েছেন, নেক কাজ হয়ে গেল। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি খাবার খাইবা, সেটাও নেক কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বান্দা তুমি স্ত্রীর সাথে রাত্রি যাপন করবা, স্ত্রীর সাথে সহবাস করবা, এটাও আমি আল্লাহ নেক আমল দিয়া ভরপুর করে দেব। সুবহানাল্লাহ বলেন। বান্দা তুমি যা কাজ করবা আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী যা করবা সব কিছু নেক কাজ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চাই তারা যেন ফালইআমাল আমালান সালিহা, নেক কাজ যেন করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন কখনোই শিরক না করে। শিরক করা যাবে? বলেন আল্লাহ আমরা শিরক করব না। আল্লাহ শিরক থেকে বাঁচাও। শিরকের মতো বড় গুনাহ করব না প্রতিজ্ঞা করেন। কারণ আমার আল্লাহ বলেন শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আওয়াজ দিয়ে বলেন সবচেয়ে বড় গুনাহর নাম কি? এই জন্য শিরককে না বলেন, শিরক করা যাবে না। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন কিনা? হযরত লুকমান কেমন বড় আল্লাহর ওলি ছিলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন, কেউ বলেছেন আল্লাহর অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। নবী না হইয়াও আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কি হয় না? আল্লাহর ওলি হইতে টাকা লাগে না। একজন আল্লাহর ওলির দাম কম না বেশি? আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহর ওলির দাম কম না বেশি? একজন আল্লাহর ওলির দাম কত বেশি? এই পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির দাম কত বেশি? আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো রে।